আমি আর মামাম সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। কিষান হাবা কিষান হাবা 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 পাগলা জামাই সাজিয়ে খেতে দেয় না, ঠিক সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সবার ফার্স্টে বলি সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 7:30। আমি আজকে 5:30টার সময় উঠে গেছি, কারণ আজকে ব্লগে কিন্তু ভীষণ ইন্টারেস্ট হতে চলেছে। বিকজ আজকের ব্লগে কিন্তু রাহুলদার শর্ট ফিল্ম হবে। আর কিন্তু আমার মাম্মাম কিন্তু ফার্স্ট টাইম কিন্তু শর্ট ফিল্মে কাজ করবে। মাম্মাম করবে, আমি করব, আর ওর পাপাও করবে। ভীষণ একটা ইন্টারেস্টিং মানে ইমোশনাল একটা শর্ট ফিল্ম আছে, চোখে জল আসার মতো। কিন্তু ব্লগটা কিন্তু একদমই স্কিপ করবে না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রুতি। তো দেখতে থাকো ব্লগটার। আজকের ওয়েদারটাও দেখো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রোদ ওঠেনি, 7:30 বাজে, জামা কাপড় কাচতে হবে। আর মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর মোটামুটি আমি মাম্মাম ঘুমালে আমি কাজটুকু করে নেওয়ার চেষ্টা করি। এখন মোচা বেছে সেদ্ধ করতে দিয়েছি এই যে, কারণ মাম্মাম উঠে গেলে আমাকে আর কোনো কাজ করতে দেবে না, ও কোলে কোলে উঠেই ঘুরে বেড়াবে। তো যাদের বাড়িতে বেবি আছে তারা অবভিয়াসলি জানো যে বাচ্চা বাড়িতে থাকলে কতটা ক্রাইসিসের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে কাজ করতে হয়। তো এরকমভাবেই কিন্তু আমার সংসারটা চলছে। আর হচ্ছে প্রীতম গেছে গাড়ি চালাতেও, চলে আসবে একটু পরে। যেহেতু আজকের ব্লগটা ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড স্পেশাল, বিকজ আমার মাম্মাম ফার্স্ট টাইম কিন্তু ব্লগে রাহুলদার শর্ট ফিল্মে কাজ করছে। ভীষণ একটা ইমোশনাল একটা শর্ট ফিল্ম আসছে। তো তোমরা তো এই ব্লগে দেখতেই পারছো আমার থাম্বনেল হাইলাইট দিকে কি হতে চলেছে ব্লগে। তো একদম স্কিপ না করে কিন্তু ব্লগটা দেখবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি আর মামাম সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। তো এখনও কিন্তু আমাদের এখানকার রাস্তা এখনও জল জমে আছে। ও মা, কোথায় যাচ্ছে আমরা? মর্নিং ওয়াকে বলো, এই যে বলো, মর্নিং ওয়াকে যাচ্ছি আমরা, তাই তো মা? সকাল সকাল লোকে দেখে ভাববে এই রোগা শরীরে মর্নিং ওয়াক। রোগা শরীর বা মোটা শরীর ফ্যাট করে না, হাঁটলে শরীরের পক্ষে ভালো। আমার ঝুঁকে পড়ে না অ্যাকচুয়ালি। কালকে রাত আমার ঝোঁকে না, দাঁড়াও। অ্যাকচুয়ালি কালকে রাতে হচ্ছে প্রীতম ভাত খাইনি রাগ করে, কারণ মাছ রান্না হয়নি। সেই জন্য আমি আর মামু সকাল সকাল যাচ্ছে একটু বাজারে মাছ কিনতে। মাছ ছাড়া ভাত খেতে চায় না প্রীতম, কারণ সারাদিন কাজ বাজ করে, তো সেই কারণে মাছ খেতে চায় না। রাস্তায় কি জল, ও মা কি জল আমাদের দিকে। এমানি জল কেন? জলে জল। তো এখন যাবো একটু বাজারে, চিংড়ি মাছ আনতে যাবো। মামামও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, আর একটু মোছাতে চিংড়ি মাছ দেবো, সেই জন্য। মর্নিং ওয়াক কোথাও যাচ্ছি না, বাচ্চা নিয়ে মর্নিং ওয়াক, লোকে পাগল বলবে আমারে, আর কিছুই না। হ্যাঁ, আমার মানিও বলছে। তো চলো বাজারে গিয়ে দেখাচ্ছি যদি পসিবল হয়। বাজার এখনো সেরকম ভাবে বসেনি, সকাল সকাল বাজার বসে। তো আমাদের চিংড়ি মাছ এই যে নেওয়ার ডান। এবার আমরা বাড়ির দিকে যাবো। তো চলো কথা হচ্ছে পরে, তাই তো? বাড়ির দিকে আজকে মেঘলা মেঘলা। বাড়িতে চলে এসে কিন্তু অলরেডি রান্নাও আমি শুরু করে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়েছি এই যে মোচাতে দিয়েছি, রান্না করছি মোচাটা কিন্তু প্রথমবার আমি রান্না করছি, জানি না কেমন হবে। আর এখানে কিন্তু উচ্ছে ভাজা, বেগুন ভাজাও হবে, ডিম ভাজা করবো। এইখানে মাম্মামকে খাওয়াবো, এটা ভেন্ডি সেদ্ধ দিয়ে। রাতে ডাল, তারপরে তরকারি ফরকারি আছে, এইসব আছে। আর মামা ওদিকে দুষ্টুমি করছে। ও মা, কি কে খাবে? তুমি কি করছো মাম্মা? আমা ভাত খাবে? হ্যাঁ, এই যে আমা একটা হাই কি বলে দাও, বলো কি। মাম্মাম কি বলা শিখেছে, তার জন্য সব সময় শুধু বলতে থাকে কি। বলে বাবালে কি। ওর এখন বায়না, অন্য কিছুর বায়না সব সময়। ও মা, আসো আসো। দাঁড়া দাঁড়া। আম্মা কে খাবে ভাত?
ও একা একা খেলবে না, আমার কোলে উঠে ঘুরে বেড়াক। তোমরাই বলো কি করে কোলে নিয়ে রান্না করা যায় বাচ্চাকে। হ্যাঁ, এটা কে খাবে? এটা তুমি খাবে তো? দুষ্টু করবে না তো? ও মা, তুমি খাবে? হ্যাঁ, ভেন্ডি দিয়ে ভাত দিচ্ছি কেন বলো তো? তাহলে মুখের মধ্যে রেখে দেবে না, দেবো করে গিলে খেয়ে নেবে। আমার ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে, রান্না থেকে শুরু করে এভরিথিং, ঘর মোছাটাও হয়ে গেছে। মামাম ঘুম পাড়িয়ে দিয়ে, আর প্রীতম কিন্তু গাড়ি চালিয়ে এসে সকালে খেতে বসেছে। কি গো, তাই তো? সকালে খেয়েছে, আর মানি তো খাবেই পাপার কোলে, সে খাক আর নাই বা খাক, তাই তো? তো প্রীতমকে খেতে দিয়েছি, ভাত দিয়েছি, তারপরে হচ্ছে বেগুন ভাজা, ডিম ভাজা, উচ্ছে ভাজা, মোচা ভাজা, চিংড়ি মাছ দিয়ে ডাল, আর এখানে হচ্ছে আমড়ার টক। সেই জামাই সাজিয়ে খেতে দেয় না, ঠিক সেই রকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি তো রান্না করেছি, তাই তো? সেই দেখো কত কিছু আইটেম, সেই জামাই সাজিয়ে খেতে দেওয়ার মতো অবস্থা হয়েছে। কতগুলো রেসিপি করেছি, 2, 4, 6টা রেসিপি করা হয়েছে। তো আমরা এখন একটু বেরোবো, দুজনে মিলে একটু জলও আনতে হবে, তো সেই জন্য। তো আজকে কিন্তু শর্ট ফিল্ম হচ্ছে, আর বেশি ইন্টারেস্ট হচ্ছে ব্লগটা, বিকজ আমার মাম্মাম কিন্তু ফার্স্ট টাইম শর্ট ফিল্মের কাজ করবে, তাই তো মাম্মা? কি গো, তাই তো? হ্যাঁ বলো। এখন খাচ্ছে পাপার সাথে, প্রীতমের সাথে খাবে। মেয়ে ভক্ত, সরি পাপা ভক্ত হনুমান। তো চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ। তারপরেই কিন্তু দুজনে মিলে মাম্মামকে নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম, কারণ মাম্মামের ভীষণ ঠান্ডা লেগেছে, নাক দিয়ে একটানা জল পড়েই যাচ্ছে, সেই জন্য দেরি না করেই তাড়াতাড়ি নিয়ে চলে গেছিলাম। তোমরা হয়তো ভাবছো যে আমি হঠাৎ কেন ভয়েস ওভার করছি, কারণ রাস্তায় এত গাড়ির আওয়াজ, নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। আমি যখন শুনতে পাচ্ছি না, তাহলে তোমরাই বা কী করে শুনবে? আর মাম্মাম কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল ডাক্তারের ওখানে গিয়ে, সেই ক্লিপটাও কিন্তু তোমরা দেখতে পাবে যতটা পসিবল হয়েছে। মাম্মামের ডাক্তারের ওখানে গিয়ে দুষ্টুমি করার ক্লিপটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি, তাই তোমাদের সাথে শেয়ার করো না, সেটা তো কখনো হতেই পারে না। তাই আমি হচ্ছে গাইস একা একা বাড়িতে যাচ্ছি। আমার শাশুড়ি, শ্বশুর আর হচ্ছে মাম্মামের পাপা গেছে একসাথে, কোথায় গেছে জানি না, আমাকে কিছু বলেনি। আর আমি এখন একা একা সাইকেল নিয়ে যাচ্ছি, এই যে সোনাইদির সাইকেল। জানি না কোথায় গেছে, মনে হয়, আমার মন বলছে যে কিছু কেনাকাটা করতে গেছে হয়তো, সামনে যেহেতু পুজো কয়েকটা দিন বাকি আছে, হবে হয়তো কেনাকাটা করতে গেছে। আমাকে তো কিছুই বললো না, আমার মন বলছে, বাট আই এম নট শিওর কোথায় গেছে, কি করতে গেছে। মাথার মধ্যে টেনশন, মানি একা একা থাকতে পারবে তো, কান্নাকাটা না শুরু করে দেয়। তো চলো, কথা হচ্ছে পরে। চলে এসেছি কেন ভাই, আজকে কিন্তু আমাদের ভিডিওর এন্ড, পুরো আজকে এন্ডের দিন, ঠিক আছে? আর টাকা কিন্তু সকাল সকাল হলো পাঞ্জাবি পরে মেশিন নিয়ে বসে আছে, আর এখানে সব ভাইরা রয়েছে, ঠিক আছে? আর এই যে দাঁত কেলানি পিতম, হ্যাঁ দাঁত কেলানি পিতম চলে এসেছে। এই যে পাগলা চিতা দিয়ে এসেছে, কি জানেন? পাগলা চিতা কি আছে? পাগলা পিতম, এই আরে রাহুলা, এটা হচ্ছে ভাই পাগল কিষান, হাবা কিষান, হাবা 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 পাগলা, কি পিতম বলো তো? হাবা কিষান। বাচ্চা শান্তির ছেলে পিতম। আমি তো কাট করব না, আমি দেবো, আমিও দেবো। আমি হাবা হাবা কিষান, হাবা কিষান, এই যে হাবা কিষান, আমি দেবো মারার আগে। হাবা কিষান। চলো, আজকে কিন্তু শুট চালু হয়ে গেছে। ও দিলে আমি কিন্তু দেবো না, ভিডিওটা আমারটা মনে থাকবে। মানে কালকের ব্লগটা এডিট করতে করতে মানে ভিডিও তাই তো ভাই। নিয়ে আসছে, ঠিক আছে? মেয়ের খাবার মা খাচ্ছে চুরি করে? হ্যাঁ, এই তুই খাচ্ছিস না মা খাচ্ছে? তুই খাচ্ছিস, কোদিকে মুখে আছে? আচ্ছা তুই খাচ্ছিস, তাহলে শক্ত খোলাটা খেতে পারবে না, তাই ছাড়ি। তুই খাচ্ছিলিস, তুই মেয়ের খাবার তুই খেয়ে নিয়েছিস, দেখি কতটা আছে, খেয়ে নিয়েছিস সব? আচ্ছা অনেকটা। আমার যদি ভিটামিনটা না আসে, তো মেয়েটাকে দেখবে কে? তোমার এক্স বউ? ইয়েস, আমার এক্স বউ। তুমি শুনতে পাচ্ছ নিশ্চয়ই। সকাল সকাল উঠে পড়েছি, কারণ প্রীতম এক্ষুনি কাজে বেরিয়ে গেছে। এখন হচ্ছে সকাল 6টা বাজে, এই যে বাইরের দিকে রোদ উঠে গেছে। তো এক্ষুনি প্রীতম বেরিয়েছে, আমি সিঁড়িতে বসে আছি, এখনও ঘরে যায়নি, মাম্মাম ঘরে ঘুমাচ্ছে। তো শুটটা কিছু কিছু স্কিপ এই ব্লগে দেখতে পাবে তোমরা, আর পুরোটা স্কিপ দেখতে গেলে পার্ট 2 ব্লগে আসবে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে
অন্য একটা ব্লগের সাথে ওই পুরো ভিডিওটা এডিট করব শ্যুটের। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম সুতার। শর্ট ফিল্মটা কিন্তু ভীষণ ধামাকাদার হতে চলেছে অ্যান্ড তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্টে কিন্তু জানাবে যে কেমন হচ্ছে ব্লগ। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। প্রীতম চলে গেছে মোটামুটি, আর এখন মামাম যেহেতু ঘুমাচ্ছে, ঘরের সমস্ত কাজ আমাকে করতে হবে একা একা। মামাম জেগে থাকলে করতে দেয় না, খুব দুষ্টুমি করে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল। সি ইউ এগেন নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, টেক কেয়ার।